হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামের ৩ নং চান্দুলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামের যেই নির্বাচনী প্রচার প্রসারণের যে অফিসটি রয়েছে, আমরা সেখানে আছি। আমরা এখানে একজন বাংলাদেশ জামায়াতে ইসলামের ৩ নং চান্দুলা ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, ওনার সাথে আমি কিছু নির্বাচনী দু একটা প্রশ্ন করবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? জি জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আসলে কিছু দল আছে, কিছু মানুষ আছে যে মানে কি জামায়াতে ইসলামের বিরুদ্ধে কিছু নেগেটিভ তৈরি করছে। তো এটা নেগেটিভ না পজিটিভ, আমি এটা নিয়ে মানে কিছু বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে জামায়াতে ইসলামের বিরুদ্ধে কিছু মানুষ অভিযোগ তুলেছে যে তারা নাকি নির্বাচনে যদি পাশ করে তাহলে নাকি বাংলাদেশে যে নারী আছে, মহিলা আছে, তারা নাকি ঘর থেকে আগের নেই চলাফেরা করতে পারবে না বাহিরে, মানে তাদের প্রতি একটা চাপ সৃষ্টি করবে অতিরিক্ত। এ নিয়ে আপনাদের মন্তব্য বা একটু যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, আপনি যে প্রশ্নটি করেছেন এ প্রশ্নে আমরা পাচ্ছি এই বিষয়ে আমরা যেটা বলতে চাই, এটা হচ্ছে যারা মিথ্যা রাজনীতি করে, ভালো কোনো কর্মসূচি যাদের নেই, তারাই অন্য সংগঠনের প্রোপাগান্ডা নিয়ে তারা ব্যস্ত থাকে। আমাদের অনেক কর্মসূচি আছে জনবান্ধব, এই কর্মসূচিগুলি আমরা বাস্তবায়ন করতে করতে আমরা অনেক ব্যস্ত থাকি। অন্য সংগঠনের প্রতি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর সময় আসলে আমাদের নেই। মহিলাদের বিষয়ে যে কথাটি বলেছেন, আমাদের যদি আমরা এখানের অবস্থাটাই বলি, ব্রাহ্মণপাড়া উপজেলার অবস্থাটাই বলি, আমরা দুইটা সমাবেশ করেছি। দুইটা সমাবেশের মধ্যে ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠেতে সমাবেশটা করেছি। এখানে আলাদা মহিলা সমাবেশের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে মশাল কলেজ মাঠ। ওইখানে প্যান্ডেল পূর্ণ হয়ে আরো বাইরে অনেক মানুষ ছিল। আমাদের ধারণার বাইরে অনেক শুধু মহিলা মানুষের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছিল মশাল কলেজ মাঠ। ওইখানে ধারণ ক্ষমতার বাইরে মহিলা মানুষ হয়েছে। এরপরে আমরা স্বতন্ত্র শুধু মহিলাদেরকে নিয়ে একটা মহিলা সমাবেশ করছি মশাল কলেজ মাঠে। ওইখানেও প্রচুর লোক হয়েছে, প্রচুর মহিলা মানুষ হয়েছে। আমরা যেটা বলতে চাই, যারা এই কথা বলে তারা আজ পর্যন্ত একটা মহিলা সমাবেশ করতে পারে না, মহিলা কর্মীদেরকে দেখাতে পারে। আর বিশেষ করে নির্বাচন কমিশন যে শর্ত দিয়েছে, সব সংগঠনকে 33% নারীদেরকে সম্পৃক্ত করতে হবে দলে। আমাদের 45%-এর মতো মহিলা কর্মী আছে, যেটা অন্য কোনো সংগঠনের নেই। সবচাইতে বেশি সংখ্যক নারী কর্মী সমর্থক আছে সেটা বাংলাদেশ জামায়াত ইসলামী। বলে দিলাম। বিশেষ করে এবারে নির্বাচনে আপনারা 12 তারিখে প্রমাণ পাবেন, সবচাইতে বেশি ভোট যারা দেবে সেটা হচ্ছে আমাদের নারীরা। আমার মা তিনি কি নারী না, তিনি কি ঘর থেকে বের হয় না? বের হয়। তাহলে এই যে 45% নারী কাজ করতেছে, তারা তো ঘর থেকে বের হয়ে কাজ করতেছে। তাহলে যারা যে কথাগুলো বলছে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে, কিছু মানুষ মানে কিছু রাজনৈতিক দলের ব্যক্তি যারা আছেন, তারা জোরালো ভাবে অভিযোগ করছে যে জামায়াতে ইসলাম ধর্মকে ব্যবহার করে মানুষের ইমোশনালকে ব্ল্যাকমেল করে সাধারণ মানুষকে মানে বিভ্রান্ত করছে, মানে এক কথায় যেটাকে বলে ধর্ম নিয়ে ব্যবসা করে। এটা নিয়ে যদি কিছু বলতেন সংক্ষেপে। এই বিষয়টা যেটা বলতে চাই, আসলে এটা তো তেমন বেশি বলার কিছু নাই। যারা সব সময় ধর্ম পালন করে না, নির্বাচন আসলে তসবিহ হাতে নেয়, টুপি মাথায় দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বলে, তারাই তো ধর্ম নিয়ে ব্যবসা। আমরা সবসময় ধর্ম পালন করি, আমাদের কাজ হচ্ছে ধর্ম নিয়ে। আমরা ধর্ম ব্যবসার সাথে কথাটা আমাদের সাথে মানায়। এটা যারা বলে আসলে মূলত তাদের সাথেই মানায়। তারাই আসলে নির্বাচন আসলে বলে মদিনার ইসলামে দেশ চালায়। নির্বাচন যারা বলে তখন মদিনার ইসলামের খবর থাকে না, ইসলামের খবর থাকে না, তখন ইসলাম বিরোধী আইন পাশ করার জন্য তারা ব্যস্ত থাকে, নিজেদের স্বার্থ আদায় করার জন্য, দুর্নীতি করার জন্য। কারণ মদিনার ইসলামে তো দুর্নীতি নেই, এই জন্য এটা আমাদের সাথে চায় না কথা। দর্শক, ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ, আমার পেজের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।